বৈশাখ মাস, প্রতিনিয়তই ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। গত রাতের ঘটনা। রাত প্রায় 1টা। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। প্রথমে বুঝতেই পারছিলাম না কেন। ঘরটা অদ্ভুত চুপচাপ, যেন সব শব্দ কেউ গিলে ফেলেছে। তারপর শুনলাম টিনের দরজায় খুব আস্তে আস্তে নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। শব্দটা এত ধীর, এত ইচ্ছাকৃত, মনে হচ্ছিল যে করছে সে জানি আমি জেগে আছি। আমি নিঃশ্বাস আটকে শুয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর শব্দটা থেমে গেল। ভাবলাম হয়তো কল্পনা। ঠিক তখনই খাটের নিচ থেকে শব্দ। আমার বুকের ভেতর ধক করে উঠল, গলা শুকিয়ে কাঠ, কারণ ঘরে আমি একাই। আমি একটুও নড়লাম না। নিচ থেকে আবার শব্দ। হঠাৎ আবার দরজায় শব্দ শুরু হলো। এবার একটু জোরে, একটু তাড়াহুড়ো করে, থড়াম থড়াম। তারপর আমার নিজের গলায় ডাক, এই দরজা খোল, আমি তো বাইরে আছি। শব্দটা একদম হুবহু আমার মতো, একটুও এদিক ওদিক নেই, যেন আমি নিজের কণ্ঠ নিজে শুনছি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। খাটের নিচ থেকে আবার শব্দ। আমি কান পেতে রইলাম। দরজার ওপাশে দাঁড়ানো যে কিনা আমার কণ্ঠে কথা বলছে, সে আবার বলল, দেখ আমি ঠান্ডায় কাঁপছি, দরজা খোল। কিন্তু এবার তার কথার ফাঁকে ফাঁকে অদ্ভুত এক শব্দ, গভীর, ভারী, যেন শ্বাস না নিয়ে কেউ জোর করে শব্দ করছে। ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে চোখ গেল। দুটো পা দাঁড়িয়ে আছে, কিন্তু পায়ের আঙুলগুলো উল্টো দিকে ঘোরানো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। খাটের নিচ থেকে এবার শব্দটা এবার খুব বাজেভাবে হচ্ছে। আমি চোখ বন্ধ করে রইলাম। হঠাৎ দরজায় জোরে আঘাত, ধাম ধাম ধাম। তারপর আমার গলায় চিৎকার, খুলে দে, আমি তোকে বলছি খুলে দে। ঠিক সেই মুহূর্তে বুঝলাম ওটা আমার গলা হলেও ওটা আমি নই। খাটের নিচ থেকে হঠাৎ ঠান্ডা একটা বাতাস বের হয়ে আমার পায়ে লাগলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সব চুপ। কোনো শব্দ নেই, দরজার বাইরে কিছু নেই, খাটের নিচেও আর কোনো আওয়াজ নেই। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। সকাল হলে কাঁপতে কাঁপতে দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু টিনের দরজাটা জুড়ে অসংখ্য গভীর আঁচড়। কিছু এত লম্বা যেন মানুষের হাত দিয়ে সম্ভব না। আর মাটির দিকে তাকাতেই আমার বুক হিম হয়ে গেল। কাদার উপর পায়ের ছাপ উল্টো উল্টো হয়ে আমার দরজার সামনে এসে থেমেছে। ওটা কি ছিল আমি জানি না, নিশ্চয়ই খারাপ কিছু। খুব ভয়ে আছি, জানি না আবার এমন অভিজ্ঞতার সামনাসামনি হব কিনা আমি।